শেরপুরের ঝিনাইগাতি উপজেলার পাহাড়ি অঞ্চলগুলোতে বাড়ছে থাই জাতের গোলাপ ফুলের চাষ। প্রতি মাসে চাষিরা বিক্রি করছেন লাখ লাখ টাকার ফুল। কৃষি বিভাগ বলছে, অন্যান্য জায়গার তুলনায় এই এলাকার ফুলের গুণগত মান ভালো হওয়ায় ঢাকাসহ বিভিন্ন জেলায় এর চাহিদা বাড়ছে। চাষিদের যে কোনো প্রয়োজনে সহায়তার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। লাল, হলুদ, সাদা, গোলাপি নানা রঙের গোলাপ ছড়াচ্ছে সৌন্দর্য। বছর জুড়ে গোলাপের চাহিদা, এক একজনের পছন্দ এক এক রং। সেই ভাবনা থেকেই শেরপুরের ঝিনাইগাতিতে বাণিজ্যিকভাবে থাই গোলাপ চাষ। দিন বদলের স্বপ্ন দেখছেন বেশ কিছু চাষি। আমরা 2 বছর ধরে কাজ করি, দৈনিক আমরা 500 টাকা করে পাই। সংসার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেভাবে চলায় এভাবেই। বাগানে কাজ করতে আমাদের ভালো লাগে। আগামীতে আর আমাদের 500 একর জমি বাসবো। আমরা প্রতিদিন এই বাগান থেকে একদিন পরে 1000 থেকে 1200 ফুল তুলি। লাল, সাদা, হলুদ এরকম বিভিন্ন ধরনের ফুল আছে। আমরা এখানে আসি, দেখি। এই চাষিদের একজন জামাল মিয়া 2 বছর আগে 3 বিঘা জমিতে গোলাপ চাষ শুরু। বছর না যেতেই দেখেছেন লাভের মুখ। তাকে দেখে অনুপ্রাণিত হন আরো অনেকেই, গড়ে তুলছেন ফুলের বাগান। ঢাকা সাভার থেকে আইছি, এই সন্ধ্যা করা জায়গা নিয়ে গোলাপ বাগান করেছি। আমি 12 কাঠা জমিন বাগান করছি। আমি প্রথম বছর আমার এই 12 কাঠা জমিনের ভিতরে 9 লক্ষ টাকা খরচ হয়। আমি বছরের 11 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে আমার সম্পূর্ণ টাকা পরিশোধ হয়ে যায়। এখন আমি ইনশাল্লাহ লাভের মধ্যে আছি। কৃষি বিভাগ বলছে, শেরপুরের গারো পাহাড়ের মাটি গোলাপ চাষে খুবই উপযোগী। চাষিদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। দেখা গেছে যে এই এলাকার মাটিতে যে গোলাপ হচ্ছে সেই গোলাপ যশোরের গোলাপের তুলনায় অনেক ভালো। অন্য কোনো কৃষি উদ্যোক্তা যদি গোলাপ চাষে আগ্রহী হয়, তাহলে উপজেলা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় পরামর্শ এবং প্রশিক্ষণ প্রদান করা হবে। বর্তমানে উপজেলাটিতে প্রায় 48 বিঘা জমিতে চাষাবাদ হচ্ছে এই থাই গোলাপ। জারিন অর্নি, যমুনা নিউজ।